70 ভাগ লোক পিআর চায়, কিন্তু 56 ভাগ লোক সেটা বুঝে না। শুধু ইসলামী দলগুলি কেন পিআর চাইছে? পিআর এর সঙ্গে ইসলামের সম্পর্ক কি? পিআর এর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। পিআর এর সঙ্গে সম্পর্ক হচ্ছে নির্বাচনে পার্সেন্টেজ অফ ভোটের যে ভাগাভাগি, সেইটা। জাতীয় পার্টি সহ সকলকে যদি আপনি নির্বাচন থেকে বের করে দিতে পারেন, তাহলে কি হবে? টোটাল ভোটের পার্সেন্টেজ কিন্তু হিসাব হবে না, যারা ভোট দিয়েছে সেই ভোটের পার্সেন্টেজ। তো ধরেন বাংলাদেশে 50 ভাগ লোক ভোট দিতে গেল এবং অন্য কোনো দল নির্বাচন করছে না, ইসলামপন্থী দল এনসিপি এবং বিএনপি মোটা দাগে, আর ধরেন কমিউনিস্টরা, তাহলে 4টা ভাগ হবে ভোট। তাহলে এই পার্সেন্টেজ ওয়াইজ তাদের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে, তারা বেশি আসন পাবে। এই জন্য তারা এটা করছে এবং এই জন্য নিম্ন কক্ষে তারা পিআর নিয়ে এত দৌড়াদৌড়ি করছে। দিনের শেষে কথা হচ্ছে, এদের অধিকাংশই জীবনও এমপি হয়ে সিট পেয়ে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে স্থানীয় ভোট নিয়ে তারা সংসদে যেতে পারতো না। এখন তারা একটা সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে এবং তারা জানে যে এই সরকার তাদের প্রতি বন্ধুভাবাপন্ন, অতএব তারা ভাবছে এরকম চাপ সৃষ্টি করে হম্বিতম্বি করতে পারলে এটা তারা আদায় করে। দল হচ্ছে অধিকাংশ হচ্ছে নিবন্ধন নাই, অনেকে আছে তাদের 3 জনের পার্টি, 6 জনের পার্টি, 9 জনের পার্টি। তারা পত্রপত্রিকা, মিডিয়া এবং আপনার মতো সাংবাদিকরা তাদেরকে দল বানিয়ে রেখেছে। ওনারা যে দাওয়াত দিয়েছেন, আপনি আগে জিজ্ঞেস করেন ঐকমত্য কমিশন কিসের ভিত্তিতে 31টা দলকে দাওয়াত দিয়েছেন? নিবন্ধনের ভিত্তিতে, জনসমর্থনের ভিত্তিতে, অতীত ইলেকশনে তারা কারা কারা বিজয়ী হয়েছেন এবং অনেক ভোট পেয়েছেন সেটার ভিত্তিতে? ওনার ইচ্ছা মতো ডেকেছেন। ওখানে অনেক দল আছে যেই দল শুধুমাত্র তাদের পছন্দের ভিত্তিতে ডাকা হয়। এটা ওনারাই ভালো বলতে পারবেন। ওনারা যারা জরিপ করেছেন তাদেরকে জিজ্ঞেস করেন। 70 ভাগ লোক পিআর চায়, কিন্তু 56 ভাগ লোক সেটা বুঝে না। এটা অনেকটা এরকম আর কি, যে ধরেন আপনি ফুটবল খেলার নিয়ম কানুন জানেন না বা ক্রিকেটের নিয়ম কানুন জানেন না, কিন্তু সবাই চিৎকার দিলে আপনিও চিৎকার দেন আর কি। বলি এই কোম্পানি এর আগে একটা জরিপ করেছে। আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানই জরিপগুলি করছে, সবাই করছে না। এটাও কিন্তু সন্দেহজনক। শুধু এই কয়েকটা কোম্পানির এত আগ্রহ কেন জরিপ করতে? অন্যরা করে না কেন? আর আপনারা এই জরিপগুলিকে কেন ইন্ডিপেন্ডেন্টলি অডিট করান না? জরিপের অডিট হওয়া উচিত। এই জরিপ ঠিক মতো হয়েছে কিনা, এই জরিপের স্যাম্পল সিলেকশন কিভাবে হয়েছে, এই জরিপের স্যাম্পল কালেকশন কিভাবে হয়েছে। আপনি ধরেন আমি বিএনপি সমর্থন করি বা ধরেন আমি জামাত সমর্থন করি, আমি গিয়েছি ডাটা কালেক্ট করতে, আমি চিন্তা করলাম যে আরে এই ডাটা তো আমার বিপক্ষে যাচ্ছে, আমি দিলাম মুচড়া একটু। এইগুলা কি ওইভাবে করা হয়েছে? হ্যাঁ, যারা স্যাম্পল কালেক্টর তাদের রাজনৈতিক বিশ্বাস কি, এগুলোও আমলে নিতে হবে। রাজনৈতিক জরিপ এত সহজে করা যায় না। এগুলো হচ্ছে ডাক দিলাম, ফোন করলাম, এরে দিলাম, ওরে দিলাম, এইভাবে করা। আপনি এটা করেন, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন এই জরিপকে, যে এই জরিপের ভিত্তি কি, এই জরিপ কোন কোন এলাকায় হয়েছে, কিভাবে এই জরিপ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, জিজ্ঞেস করেন। News Vision Digital Multimedia.